রাখতে টাকা লাগে না, রাখতে বড় না। নাম রাখতে টাকা লাগে না, কিন্তু লিখতেই যে এসএসসির ফর্ম শেষ হয়ে রাখাইছি আমি। আমাদের জেনারেশনটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপ্রেস জেনারেশন। মানে আমাদের কোনো অ্যাম্বিশন নেই, সোজা কথা হচ্ছে যতই যাই বলি আলটিমেটলি আসলে আমাদের মধ্যে যেটা আমার মনে হয় অভাব আছে সেটা হচ্ছে আমাদের মধ্যে উদ্যোগের অভাবটা আছে। আমরা সবাই চিন্তা করি যে আমরা করব, কিন্তু তারপর আমরা বাসায় গিয়ে ঘুমায় পড়ি। বাবা আমাকে জোর করে সব জায়গায় ফর্ম কিনে সব জায়গায় পরীক্ষা দেওয়া হয়েছে, হ্যাঁ, বাট হি ডিডন্ট হেল্প মি টু পারসিউ মাই ড্রিম। দ্যাটস দ্য মানে আমার জন্যই ব্যাপারটা পুরো ডিপ্রেশন। এত বেশি থার্ড পার্টি ইনফ্লুয়েন্সিয়াল সোসাইটি, যার কারণে মানে আমাদের পুরা মানে ইচ্ছা শক্তিটাই মানে ডিমিনিশড হয়ে যায়। অমুকের ছেলে ইঞ্জিনিয়ার, তুমি কি করো? এবং অমুকের ছেলে তার ছেলে এই করে। ফিউচারে কি করব সেটাও আমরা জানি না, আমরা শিওর না আমাদের ফিউচার নিয়ে। উৎসাহটাও তো পাচ্ছি না, না বাসা থেকে না ইউনিভার্সিটি থেকে। আরেকটা জিনিস যেটা যে আমাদের জেনারেশনের যে গানগুলো স্পেশালি মেটাল মিউজিক যেগুলো হয়, মেটাল রক মিউজিক সেখানে হচ্ছে লাইক আমাদের মধ্যে যে ঘৃণাগুলো আছে সেগুলো বেড়ে গেছে। আগে কিন্তু এই ঘৃণাগুলো ছিল না। এই ঘৃণাগুলো কাদের প্রতি? সমাজের প্রতি অবভিয়াসলি। স্বপ্ন বোঝাই যুদ্ধ জাহাজ রেখেছি প্রস্তুত, প্রতিরোধের কামান লাগবে আমার শান্তি দূত। আমি খাজনা দেব না, তুমি বাজনা বাজাও, দেখি কত পারো। তুমি কি ভোট দিবা? ভোট না, এটা একটা নাগরিকের কর্তব্য, শিক্ষিত নাগরিকের কর্তব্য। তুমি দিবা? হ্যাঁ। কাকে দিবা? নাম ভোট স্টিল সে দিবে। মানে এখন ভোট দিচ্ছে কারা? আমাদের বাবারা, মারা, চাচারা। তো ওরা যেভাবে চিন্তা করে আমরা তো ওইভাবে চিন্তা করি না। ওরা দেখো দুইটা দলের মধ্যেই ওরা সীমাবদ্ধ, হয় বিএনপি না আওয়ামী লীগ। তো আমরা কিন্তু ওদের মতো করে বিএনপি আওয়ামী লীগ এসব নিয়ে চিন্তা করি না। আমরা ভাবি যে নতুন কেউ আসুক, ভালো কেউ আসুক, আমরা তাদেরকে ভোট করি। আশার শ্রাবণ কার্তিক পৌষ মাসে আমার মনে যেন রং লেগে থাকে। সারা জীবন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তকালে বন্ধুদের আড্ডায় হালে চালে গভীর প্রেমে অবসরে সৃষ্টিকর্তার একটা শার্ট আবার নিচে আরেকটা টি-শার্ট। কেমনে মামা? ও দেখো স্টাইলটা বোতাম করে আছে। Look at the logo. লুক এট দ্য লো। টেলিভিশন দেখছিস না? তো কি মনে হয় গেইলা? গেরিলা অসম মুভি। মানে অ্যাকচুয়াল যে সিনারিওটা ছিল ওই সময় এটা পুরো তুলে ধরছিল। পুরাপুরি লাগছে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এটা ঢাকা। গেলে দেখেন দেখ, তুই দেখোস নাই? ইওর টিপিক্যাল মুরগি। মুক্তিযুদ্ধটা তোমাদের কাছে কি? হ্যাঁ, আমরা এটা বলতে চাচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি এটা কোনো ফিল করতেও পারবো না, অনেস্টলি স্পিকিং। এক্সাক্ট জিনিসটা পাবো না, কিন্তু তাহলে ফিল তো করা তো যায়। একটা জিনিস মানে ম্যাসাকার হচ্ছে, এই জিনিসটা তো দেখে এটা ফিল করতে পারবো যে দ্যাটস রং। আর অ্যাট লিস্ট ওইটার পক্ষে তো সাপোর্ট থাকতে পারে। অবশ্যই। আই রিয়েলি এনভি देम বিকজ ওরা একটা ব্যাপার এক্সপেরিয়েন্স করছে যেটা আমাদের এক্সপেরিয়েন্স করা কখনো সম্ভব না। আমার এমনও ক্লাসমেট পাইছে যারা জানে না 26শে মার্চ 16 ডিসেম্বর। তোমরা কি কবিতা পড়ো? কবিতা বলতে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যা পড়ছি বাংলা বই, ওটাই কবিতা, এর বাইরে কিছু না। আমাদের কাছে কবিতাগুলো ছিল হচ্ছে প্রথম 8 লাইন শেষ 8 লাইন লিখে পরীক্ষার খাতায় 10টা মার্কস সিকিউরলি পাওয়া। বিকজ ওখানে 8 লাইন ঠিকমতো লিখলে 10 এ 10। আমার কাছে মানে কবিতা জিনিসটা কেন যেন গদ্য ভালো লাগে বেশি। গদ্য ভালো লাগে। ফার্স্টে আমি ভাবতাম যে রবীন্দ্রনাথ কি, রবীন্দ্রনাথ মানুষ পড়ে মনে হয় কোনো অতিমাত্রা হাই ধরে কিছু। আমি 3 দিনের মধ্যে পুরো গল্প কিছু শেষ করে হোয়াট ওয়াজ দ্যাট? এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশের ওই চাঁদ অথবা এই রাত, যত খুশি ভাবো তুমি, দিবা স্বপ্ন দেখো, পাবে না তুমি কোনো কিছুই মোর কাছ থেকে। মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই, তোমার জন্য নয় আমার কোনো কিছুই।
প্রেমের তো কোনো এরকম ডেফিনেশন নেই। তো আমাদের মধ্যে এরকম হয় যে একটা ফ্রেন্ড মানে অনেক ক্লোজ, কোন একটা দুই সাইডের যে কোনো একটা সাইড থেকে মানে ক্লোজ হতে হতে দেখা যায় যে একটা দুর্বলতা চলে আসে স্বাভাবিক। অনেকে এটা মেনটেন করে আগা যেতে পারে, অনেকে অথবা মানে হয়তো বা প্রপোজ করে বসে। তো তখন অ্যাকচুয়ালি মানে এই কমপ্লিকেশনটা শুরু হয়। আর লাভ বিষয়টা আমার মতে মানে মানে খুবই একটা হাই ব্যাপার, সো এটা বুঝার ক্ষমতা আমাদের কারো ব্রেইনের নাই। তুমি কি প্রেমিক? নো, নট এট অল। প্রেমিক বলতে যেরকম বোঝায় আমি ওরকম না। আমার এতটা ইয়া নাই যে ঘন্টায় ঘন্টায় গার্লফ্রেন্ডকে ফোন দিব, ভালো আছো, কি খাইছো, কি করছো। প্রেমিকা থাকা মানে হচ্ছে মানে বোঝা টাইপের। মেয়েদের ভালো না লাগলে এটা খুবই অস্বাভাবিক ব্যাপার হয়ে যাবে, অনেস্টলি স্পিকিং। তেতুল সমাচার, ও গড। মানে আমাদের ফ্রেন্ডস আছে মেয়ে, তার মানে এই না যে ওদের সাথে প্রেম করে বেড়াতে হবে। সম্পর্ক হয়েছিল, বাট আলটিমেটলি ডিডন্ট টার্ন আউট ওয়েল, চেকেছি। সো এই তো ছ্যাঁকা খাইলে যেটা বলবো থেকে হ্যাঁ মাথার মধ্যে অনেক গভীর গভীর চিন্তা আসে। হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে ছ্যাঁকা খাওয়া উচিত সবার একবার। হ্যাঁ, একবার অ্যাটলিস্ট লাইফে একবার ছ্যাঁকা খাওয়া উচিত। এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি মানে মাপঝোপ করে যে আমি এক স্টেপ যাচ্ছি, নেক্সট স্টেপটা কী হবে, বা এটা আমি যদি ওকে গার্লফ্রেন্ড বানাই আমার ফ্রেন্ডরা ওকে কীভাবে নিবে, ও আমার ফ্রেন্ডদের সাথে মিশতে পারবে কিনা। হ্যাঁ, একটু তো হিসাব নিকাশ করছি, ফ্যামিলিও দেখছি, চিন্তা করছি বাবা মার পছন্দ হবে নাকি, তারপরেই তো ডিপেন্ড করছে। কারণ নিজে তো দেখা গেল রিলেশন করলাম, পরে ফ্যামিলি মানলো না। বাসা থেকে যে পালাই যেয়ে বাসে উঠবি, জ্যামে আটকে আসিস, ফেসবুকে ও সেটা তো জ্যাম এখানে, বাস সবাই জেনে গেল পালাইছিস। আর পালাই গেল চেক ইন বাস, সায়দাবাদ বাস স্ট্যান্ড। আমার কাছে একটা মানে মোহ মনে হয়, যতক্ষণ কাজ করে আমি ওকে লাভ করি, যখন মোহ শেষ আমার লাভ শেষ। এখন মানুষের কাছে লাভের ডেফিনিশন এরকমই, একসাথে ঘুরবো, একসাথে খাবো, একসাথে ছবি তুলবো, ও আমাকে প্রায়োরিটি দিবে সব, আমি ওকে প্রায়োরিটি দেবো। কলেজে শুনলাম একদিন একটা ছেলে ওর গার্লফ্রেন্ডের জন্য সুইসাইড করছে ট্রেনের নিচে। মানে এটা কোনো রিজন নাই, আমি বুঝলাম না। এটা একটা মেয়ের জন্য একটা ছেলে সুইসাইড করলো, মানে জীবনের কোনো মূল্যই নাই, মেয়েটাই সব। অদ্ভুত। লাভ হচ্ছে মোটামুটি আমার কাছে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। আমি সারাদিন যেরকম যাওয়া আসা হয়, ক্লাস করি, তারপর আড্ডা, ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা, এরপর হয়তো ছবি টবি তোলা, এরপর যা টাইম থাকে এটা যদি আর কাউকে দিতে হয় তাহলে আমি মারা যাবো। আমার ঘুম দরকার।